আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, গ্রামটির নাম জায়ান। পারস্যর ইস্পাহান অঞ্চলে একজন ধনাঢ্য পিতার ঘরে ধীরে ধীরে বেড়ে ওঠে একটি শিশু। প্রাকৃতির আলো হাওয়ায় বাড়তে থাকে শিশুটি। বাড়তে বাড়তে হয়ে যায় নজওয়ান। রাজপুত্রের মতো সুন্দর ফুটফুটে নজওয়ানকে সবচেয়ে ভালোবাসে তার পিতা। তিনি গ্রামের সর্দার, একমাত্র পুত্র, তার নয়নের মণি, কলিজার টুকরা। পিতা চান না ছেলের অমঙ্গল, চান না কোনো রকম বিপদ ও তার ছেলেকে স্পর্শ করুক। এজন্য তিনি ছেলেকে ঘরের ভিতর আবদ্ধ করে রাখেন। নজওয়ান ঘরের ভিতর আবদ্ধ থাকে সারাক্ষণ। খাঁচার পাখির মতো তার হৃদয়ে দুলে উঠে মুক্তির দুয়ার। সে মুক্তি পেতে চাই মুক্ত বাতাসের ছোঁয়া, দেখতে চাই চাঁদ জোছনা আর প্রাকৃতিক নির্মল শোভা। দিন যায়, মাস যায়, নজওয়ানের প্রতীক্ষার প্রহর বাড়তে থাকে, কিন্তু মুক্তির সুযোগ আর আসে না। অবশেষে একদিন এলো। তার পিতার ছিল বিশাল খামার। তিনি সেদিন নিজে আর খামারে যেতে পারলেন না। আদরের ছেলেকে বললেন, আমি তো আজ খামারে যেতে পারছি না, তুমিই যাও না, একটু ঘুরে দেখে আসো। পিতার কথা শুনে নজওয়ানের বুকে আনন্দের জ্বর উঠে গেল। আবদ্ধ ঘর থেকে সে বের হয়ে আসে। দুচোখ ভরে দেখে পাখির জাক, ফুলের শোভা, সবুজ প্রকৃতি। নিঃশ্বাসে নিঃশ্বাসে টেনে নেয় বুকের ভিতর শীতল হাওয়া। আহ, মুক্তির স্বাদই আলাদা। নজওয়ান হাঁটছে মনের আনন্দে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে চারপাশের সবুজ গাছগাছালি, শুনছে পাখির কলরব, দেখছে আকাশে মেঘের খেলা, দেখছে আর ভাবছে আর হাঁটছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। ওপাশে কাদের আওয়াজ, গুনগুন করে কথা বলছে কারা? নজওয়ান কান খাড়া করে শুনতে থাকে। এক পা দু পা করে এগিয়ে যায়। ধীরে ধীরে সে ঘরটির কাছে গিয়ে দাঁড়ালো। আবারও তার কানে ভেসে এসো প্রদর্শন শব্দ। ঘরটি শুধু ঘর নয়, একটি গির্জা। এখানে খ্রিস্টানরা উপাসনা করে। নজওয়ান তো আর এদের উপাসনার খবর জানে না। তাই তার পিতা একজন বিখ্যাত অগ্নি উপাসক। পিতার কাছ থেকে সে আগুনের উপাসনায় শিখেছে। গির্জার লোকদের কাছে নজওয়ান জিজ্ঞাসা করল, তোমরা এখানে কি করছো? লোকেরা বলল, আমরা প্রভুর প্রার্থনা করছি। তাদেরকে দেখে নজওয়ান খুশি হলো। তার হৃদয়ে অন্যরকম হাওয়া বইতে থাকলো। সে ভুলে গেল খামারে যাবার কথা, ভুলে গেল পিতার নির্দেশ। সারাদিন সে কাটিয়ে দিল তাদের সাথে গির্জায়। বেলা বাড়তে থাকে। এক সময় দিনের সূর্য হারিয়ে যায়, নেমে আসে সন্ধ্যার কালো ছায়া। নজওয়ানের মনে পড়ে বাড়ি ফেরার কথা। সময় তার মনে প্রশ্ন জাগে, এ ধর্মের উৎস কোথায়? গির্জার লোকেরা বলল, স্বামী ক্লান্ত। অথচ প্রশান্তি নজওয়ান, চোখে মুখে আনন্দের হুরুয়া। পিতা জিজ্ঞাসা করলেন, তুমি কি খামারে গিয়েছিলে? কেমন দেখলে? নজওয়ান মিথ্যা বলল না, বলল, খামারে না গিয়ে সারাদিন গির্জায় থেকে উপাসনা করেছি। সর্দার পিতা ছেলের কথা শুনে ক্ষেপে গেলেন। তার চোখ দিয়ে আগুনের হুলকা ছুটছে। ছেলে আগুনের উপাসনা না করে গির্জায় উপাসনা করছে, ধর্মান্তরিত হচ্ছে। পিতা ভুলে গেলেন স্নেহের কথা, আদরের কথা। তিনি নিষ্ঠুরভাবে ছেলের পায়ে বেড়ি দিয়ে পুনরায় ঘরে আবদ্ধ করে রাখলেন। ছেলেটি কাঁদে মূর্তির প্রার্থনা করে। খ্রিস্টানদের কাছে গোপনে খবর পাঠায়, স্বামীর দিক যদি কোনো কাফেলা যায় তাহলে তাকে যেন কৌশলে মুক্ত করে নিয়ে যায়। খ্রিস্টান ধর্মের মূল উৎস স্বামী, সেও স্বামী যাবে। সেখানে গিয়েই তার হৃদয়ের ইচ্ছা পূরণ করবে। কিন্তু
তার ইচ্ছা পূরণ হচ্ছে না। সে পায়ে বেড়ি নিয়ে প্রতীক্ষার থাকে, কেবল প্রতীক্ষা করে কখন আসবে সেই সোনালি সুযোগ। একদিন সুযোগ এলো। রাতের গভীরে নজওয়ানকে উদ্ধার করে একটি কাফেলা তাকে নিয়ে শামে গেল। নতুন শহর শাম। নজওয়ানের চোখে মুখে অবাক বিস্ময়। সে জিজ্ঞাসা করল, এখানকার সর্বোত্তম এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তারা জবাব দিল, বিশপ, গির্জার পুরোহিত। নজওয়ান তার কাছে গেল। পুরোহিতের খেদমতে নিজেকে উজাড় করে দিল। পুরোহিতকে সে ভালো করে দেখতে থাকলো। তার স্বভাব, তার চরিত্র, তার আচরণ সবকিছু তাকে দেখে আর তার সাথে থেকে নজওয়ান মনটা খারাপ হয়ে গেল। তার বুকে জমে উঠল ঘৃণা ও কষ্টের মেঘ। সবাই যাকে ভালো মানুষ বলে জানে, আসলে সে আদৌ ভালো মানুষ ছিল না। তার ছিল লোভ আর মিথ্যার ছলনা। সে সবাইকে সোয়াবের লোভ দেখিয়ে দান খয়রাত করতে বলে। পুরোহিতের কথায় সবাই দান করে। কোটের টাকা, অনেক স্বর্ণ, অনেক সম্পদ। পুরোহিত এসব দানের সম্পদ গচ্ছিত রাখে তার গোপন গুদামে, আর সেসব সম্পদ এবং অর্থ নিজেই আত্মসাৎ করে। পুরোহিত মারা গেলে তার ভক্তরা তাকে দাফন করতে এলো। নজওয়ান সবাইকে বলল, এই পুরোহিত ভালো মানুষ ছিল না। তোমাদের দানের সম্পদ আত্মসাৎ করে নিজেই ভক্ষণ করছে আর জমা করে রেখেছে গোপন গুদামে। সত্য বলছো তো? তা হতেই পারে না। উনি আমাদের বিশপ, আমাদের পুরোহিত। এমন কাজ তার পক্ষে কি করা সম্ভব? নজওয়ান গোপন গুদামে তাদেরকে নিয়ে গেল। তারা দেখল গচ্ছিত সম্পদের পাহাড়। এমন বন্ড তাপস্যকে কি দাফন করা যায়? তারা তাদের বিস্ফোরে লাশকে ঘৃণায় আর ক্ষোভে শুলে বিদ্ধ করে ঝুলিয়ে রাখল। মানুষেরা দেখুক বন্ডাবীর এবং পাপের কি সাজা। বন্ড বিস্ফোর মিথ্যার পর এলো আরেকজন বিশপ। নজওয়ান তার সেবা করা শুরু করল। বিশপের মৃত্যুর সময় সে জিজ্ঞাসা করল, আপনার মৃত্যুর পর আমি আর কার কাছে যেতে পারি? কে সবচেয়ে সত্যবাদী পুরুষ, বেশি ধর্মভীরু? বিশপ বলল, মাউসেলে এক ব্যক্তি আছেন, তার নামও তোমাকে বললাম। তিনি অপেক্ষাকৃত ভালো এবং সৎ মানুষ। তুমি তার কাছে যেতে পারো। বিশপের মৃত্যুর পর নজওয়ান মাউসেলে গেল। খুঁজে বের করলো লোকটিকে। তাকে দেখে নজওয়ানের ভালো লাগলো। শ্রদ্ধা করার মতো ব্যক্তি বটে, কিন্তু তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন। নজওয়ান তাকে মনোপ্রাণ দিয়ে সেবা করে। একদিন বৃদ্ধের মৃত্যুর সময় উপস্থিত হলো। নজওয়ান কেঁদে ফেলল, এবার আমি কার কাছে যাব? বৃদ্ধ দুঃখভরা হৃদয়ে বলল, তোমার সত্য সন্ধানের নেশা আমাকে মুগ্ধ করেছে যুবক। তোমার মতো এত ভালো উৎসাহী ব্যক্তি আমি আর পাইনি। নসিব মন্দ, আমি বিদায় নিচ্ছি। আমরা যে বিশ্বাসের উপর অটল ছিলাম, এখন আর তেমন কোনো সত্য পুরুষ এ ধর্মে নেই। তবু তুমি আমার মৃত্যুর পর নসিহবিনে যেতে পারো। সেখানে এক ব্যক্তি আছেন, এই নামের লোকটির কাছে তুমি থাকতে পারো। বৃদ্ধর মৃত্যুর পর নজওয়ান সত্যের সন্ধানে পুনরায় যাত্রা করে নসিবিনের দিকে। বহু কষ্ট করে সে পৌঁছল সেখানে। খুঁজে বের করলো তাকে। অল্প দিনের মধ্যে তিনিও মৃত্যুবরণ করল। নজওয়ান বলল, এবার আমি কার কাছে যাব? তিনি বললেন, আম্বুবিয়াতে এক ব্যক্তি আছেন, তিনি তার কাছে যেতে পারে। নজওয়ান আম্বিবিয়ার সেই ধার্মিকের কাছে গেল। নজওয়ানের মুখে তার অতীতের ত্যাগ এবং সত্য সন্ধানের কথা শুনে তিনি খুব খুশি হলেন। তাকে কিছু গরু এবং ছাগল প্রদান করলেন। নজওয়ানের বুকটা ফুটে উঠল আনন্দে। মনে পড়ল তার পিতার কৈশোরের কথা, সম্পদের কথা, কত আদর যত্নে সে পালিত হয়েছে সে কথা। কিন্তু
সত্য ধর্মের প্রতি হৃদয়ের দুর্বার টানে ফুর্তি সে ভুলে গেল পারবাহিক সুখ সমৃদ্ধির কথা। নজওয়ানের হৃদয় মন টেলে দিয়ে সেবা করা যায় বৃদ্ধকে, কিন্তু বার্ধক্যের তো আর কোনো ঔষধ হয় না, মৃত্যুকে তো কেউ আর ফেরাতে পারে না। জ্বরে পাহাড় সময় হয়ে গেল, গাছের পাতা যেমন জ্বরে যায়, তেমন মৃত্যু এলেই তাকে মৃত্যুমুখে সম্পৃক্ত হতে হয়, এর কোনো বিকল্প নেই। দিনে দিনে বৃদ্ধ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। নজওয়ানের চোখে বিষাদের কালো ছায়া। এবার সে কোথায় যাবে? নজওয়ানের উৎকণ্ঠা দেখে বৃদ্ধ তাকে কাছে ডাকলেন, আদরে আদরে বলে দিলেন যুবকের হৃদয়। তারপর আস্তে করে বললেন, আমি জানি এরপর তুমি কোথায় যাবে। আমি তো তেমন কোনো ব্যক্তিকে আর খুঁজে পাচ্ছি না যার কাছে তোমাকে পাঠাবো। আমরা যে ধর্মের উপর আস্থাশীল ছিলাম, সে সত্যের উপর সিদিষ্ট ছিলাম, এখন আর তার উপর তেমন কোনো সৎ ব্যক্তি অভিষ্ট নেই, নেই কোনো সত্য পুরুষ। তবে হতাশ হবার কিছু নেই। অদূর ভবিষ্যতে আরবে একজন ব্যক্তি আসবেন, তিনি নবী ইব্রাহিমের ধর্মকে তিনি নতুনভাবে প্রচার করবেন। তার উপর আল্লাহর কিতাব অবতীর্ণ হবে। তার প্রিয় জন্মভূমি ছেড়ে তিনি বড় বড় পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। নবুয়তের নিদর্শন থাকবে তার কাছে। তার দু কাঁধের মাঝখানে থাকবে নবুয়তের মোহর। তিনি হবেন সর্বশেষ নবী, সত্য নবী, মহাসম্মানী। এই নবী হাদিয়ার জিনিস খাবেন, কিন্তু সাদকার জিনিস তিনি কখনোই খাবেন না। সম্ভব হলে তুমি সেখানে যেতে পারো, তার কাছ থেকে পান করতে পারো সত্য পিপাসার হোটেল। তোমার যাবতীয় তৃষ্ণা মিটে যাবে তখন। বৃদ্ধ মারা যাবার পর নজওয়ানের সিদ্ধান্ত নিল আরবে যাবার। কালব গোত্রের কিছু আরব ব্যবসায়ী আম্বুরিয়াতে এলো। নজওয়ান বলল, আমার এই গরু ছাগলগুলি তোমাদের দেব, বিনিময়ে আমাকে তোমরা আরবে নিয়ে যাবে। তারা রাজি হয়ে গেল। যুবক চলল তাদের সাথে সুন্দর আরবে। কিন্তু লোকগুলো ছিল অসৎ, বিশ্বাসঘাতক। পথিমধ্য তারা তাকে বিক্রি করে দিল এক ইহুদির কাছে। ধনীর ঘরের আদরের সন্তান শুরু করলো দাসত্বের জীবন। আর দাসত্বের জীবন মানেই তো কষ্টের জীবন, আগুনের জীবন। অল্প দিনের মধ্যেই হাত বদল হলো যুবক। বনি কুরাইজা গোত্রের এক ব্যক্তি তাকে কিনে নিল। তারপর তাকে নিয়ে গেল ঈশাশরীর মদিনায়। মদিনায় এসে নজওয়ানের চারদিকে তাকিয়ে দেখে সবকিছু অচেনা অজানা। কোথাও বা পাহাড় পর্বত, আবার কোথাও বা পাথর কুচির বিস্তীর্ণ ভূমি, তারই মধ্যে আবার খেজুরের সুন্দর সাজানো বাগান। মুহূর্তে মনে পড়ল তার আম্বুরিয়ার বৃদ্ধর কথা। বৃদ্ধর দেওয়া নির্দেশের মধ্যে একটি ছিল খেজুরের বাগান।